অনুষ্ঠানে নিবেদন করছেন মেড স্কাই গ্রুপ। হ্যাপি দিওয়ালি, উইশিং ইউ জয় অ্যান্ড প্রসপেরিটি from Medisky Hospital, Dankuni and Mohestala, Kamli Bordhaman, Delhi World Public School, Hubli, Medisky Nursing Institute, Gulmohar Garden, Chai Sky and Medisky Sports Academy. স্বর্গীয় অচিন্ত কর্মকার এই গোবরা এই যে গোবরার যে পুজো, সেই পুজোর শুভ সূচনা করেছিল এবং আমি এই মুহূর্তে রয়েছি যে গোবরার যে পুজো, সেই পুজোর কমিটিতেই রয়েছি। দেখতে পাচ্ছি সুন্দর প্যান্ডেল এবং তার পাশাপাশি সকলেই রয়েছে এই প্যান্ডেলে। এবং গোবরা যে সমাজসেবা সমিতির পক্ষ পরিচালনায় এই পুজো দীর্ঘদিন চলছে, এই বছর নিয়ে 26তম পুজো। আমি কথা বলে নেব দাদার সাথে যে এই যে গোবরার যে পুজো চলছে, সেই পুজো নিয়ে কি বলবেন? তো 26 বছর ধরে এই পুজো চলছে। 26 বছর ধরে চলছে। আগে দাদা আমাদের সঙ্গে থাকতো, আজকে বিগত 4 বছর হলো দাদা মারা গেছে। দাদা মারা যাওয়ার পর আমরা সবাই মিলে চেষ্টা করে চাইছি দাদা যেমন ভাবে করতো সেইভাবে যেন পুজোটা আমরা দাদার মতো করে করতে পারি, যাতে দাদা উপর থেকেও দেখতে পায় যে মানে আমি যাদের রেখে গেছি তারা আমার ওই পুজোটাকে ধরে রেখেছে বা পুজোটা ভালোভাবে করছে। আচ্ছা, আর কি কি প্রোগ্রাম আছে? আমাদের কালকে আছে সাংস্কৃতিক প্রোগ্রাম, আর পরশুদিন আছে নরনারায়ণ সেবা, আর 23 তারিখ আছে বিচিত্রা অনুষ্ঠান। আমি দেখতে পাচ্ছি যে পিছনে রয়েছে জুবিনের ছবি, কি বলবো? এটা জুবিন আসামের একটা খুব বড় শিল্পী। তার মানে তিনি মারা যাওয়ার পর আমাদের মনে হয়েছে যে তার গানগুলো বারবার মনের মধ্যে সে যা গান গেয়েছে, সেই গানগুলো আমাদের মানে খুব দামি দামি গান, খুব ভালো গান, মানে সেই গানগুলো ভেসে উঠছে। তাই সেই গানগুলোর কথা মনে পড়ে জুবিনের ছবি লাগানো হয়েছে। আমার নাম মনোজ ঘোষ, গোবরা সমাজসেবা সমিতির সেক্রেটারি। এই পুজোয় আমি অংশগ্রহণ করতে পেরে এবং পুজো করার সুযোগ পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি। অচিন্ত দীর্ঘদিন ধরে এই বিশাল সাড়ম্বরে পুজোটা করতে কয়েক বছর আমরা পিছিয়ে ছিলাম, সাড়ম্বরে করতে পারিনি। অচিন্তার সেই পথকে আমরা ধরে নিয়ে এখানকার কর্মীরা পুজোটাকে আবার সুন্দরভাবে করার চেষ্টা করছে এবং এবছর খুব সুন্দর হয়েছে। আমি কিছুক্ষণের মধ্যে পুজো শুরু হবে। পুজো আমাদের জননেতাই হতো গোবরা ডানকুনি পৌরসভার মাধ্যমে। আমাদের শ্রদ্ধেয় দাদা ছিল অচিন্ত কর্মকার, তার নেতৃত্বে পুজো শুরু হয়েছিল। তারপরে ধীরে ধীরে পুজো আরো উন্নত দিকে যাচ্ছিল। হঠাৎ আমাদের দাদা আমাদের ছেড়ে নিষ্পাপ ফুলের মতো ঝরে পড়েছে, তার মানে তা অবলম্বন করেছিল। আর যোগ্য সহধর্মিনী কাজলী কর্মকার এবং মনোজ ঘোষ আমাদের আছে, দাদারা সবাই আছে, সমিতদা রয়েছে, বাপ্পা কর্মকার রয়েছে এবং ঠাকুর মশাই রয়েছেন এবং মহিলারা। এখানে এই পুজোতে সবচেয়ে বেশিরভাগ ইনভলভ হয় মহিলারা। যেমন একদিকে মহিলারাও আছে, অন্যদিকে আমাদের সমাজসেবা সমিতির সকল সদস্য যে সহযোগিতা এত বড় উৎসবকে, মানে দুর্গাপুজোর পরে এত বড় পুজোকে সাকসেসফুল করতে পারছে, তার জন্য আমি নিজে খুব খুশি। এবং আগামী দিনে এর থেকে আরো বড় করবে, যে পুজো আরো হবে বড় বড়। এই আর কি বলবো, শুভ দীপাবলি এবং কালী পুজোয় সবাই লোক আনন্দ উপভোগ করুক। আলোর মরশুমে প্রতিটা মানুষের প্রতি আমার শুভকামনা রইল। গতকাল আমাদের পুজো উদ্বোধন হলো। এটা আমাদের 26তম পূজা। এই পুজোটার মানে শুভ সূচনা হয়েছিল আমাদের গোবরা সমাজসেবা সমিতি থেকে। আমার গোবরা গ্রামের যিনি কর্ণধার ছিলেন অচিন্ত কর্মকারের পরিচালনা বা তার নেতৃত্বে এই পুজোটা হতো। তা 2022 17 সেপ্টেম্বর নাপেরার দেশে চলে গেছেন। সেই সময় থেকে এই পুজোটা একটু অন্যভাবে হচ্ছিল, কিন্তু পুজো আমাদের কখনো বন্ধ হয়নি। আজ 26তম বর্ষে আমরা উপনীত হয়েছি এবং এই পুজোয় আমাদের প্রত্যেককে পূর্ণভাবে সহযোগিতা করেছে আমার 6 নম্বর ওয়ার্ডের প্রত্যেক মানুষ, আমাদের সহকর্মীরা, আমাদের মহিলা
সমিতি, আমাদের ভাইরা, কর্মী ভাইরা এবং আমার যা এলাকার যে সমস্ত বাসিন্দারা আছেন, প্রত্যেককে আমাদের পূর্ণ সহযোগিতার ফল আজকের আমাদের এই অনুষ্ঠানটা। অর্থাৎ বুঝতেই পারলেন, আমরা কথা বললাম গোবরা যে সমাজ সেবার সমিতির পক্ষ থেকে যে প্রতি বছর না এবছরও তাদের পুজো চলছে, এবং যারা গতকাল তার শুভ উদ্বোধন করেছিলেন ডানকুনি পৌরসভার চেয়ারপারসন হাসিনা সাহেব, ফিতে কেটে এই শ্যামা কালী পুজোর তার শুভ সূচনা হচ্ছে। এবং দেখতে পাচ্ছি সুন্দর করে প্যান্ডেল সাজানো রয়েছে এবং সকলেই এই প্যান্ডেলে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই মায়ের আরাধনা শুরু হবে এবং তার পাশে যে স্টেজ রয়েছে স্টেজের মধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচিত্রা অনুষ্ঠান এবং নরনারায়ণ সেবা, এবং সব মিলিয়ে দেখা যাচ্ছে গোটা মণ্ডপ একদম সেজে রয়েছে এবং সবাই ব্যস্ত রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই মায়ের আরাধনা শুরু হবে। আপনারা এই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করুন। কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।